কৃষি সমৃদ্ধি, কৃষি জীবন, কৃষিতে ভর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। আর এর পেছনে নেপথ্য নায়ক হিসেবে কাজ করছেন বাংলাদেশের কৃষক। তেমনি একজন বাংলাদেশের যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমড়া গ্রামের মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি সমন্বিতভাবে পেঁপে চাষ করে সফলতার মুখ দেখেছেন বা সফল হতে চলেছেন। সে গল্পটাই জানাবো আজকের ভিডিওতে। দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমরা একটা পেঁপে গাছের পাশে দাঁড়িয়ে আছি। এই দেখুন, আমরা পেঁপে গাছ অনেক দেখে থাকি, যারা পেঁপে চাষ করে থাকেন তারা তো জানেন, কিন্তু এই জাতটা একেবারে ভিন্ন প্রজাতির। এই জাতটা হচ্ছে টপ লেডি। আর এটার বাণিজ্যিক চাষাবাদ করেছেন আমাদের যশোরের ঝিকরগাছার মাটিকুমড়া গ্রামের মোহাম্মদ সাইফুল ইসলাম। তো সাইফুল ভাই, এই যে আপনার এই পেঁপে গাছ, একটা গাছ আমরা দেখছি, এখানে আনুমানিক কতটুকু পেঁপে থাকতে পারে? 1 থেকে 1.5 মণ পেঁপে হতে পারে। 1 থেকে 1.5 মণ। আর জাতটার কথা বললেন যে টপ লেডি। টপ লেডি। আচ্ছা, এই পেঁপেটা মূলত কি হিসেবে আপনার চাষাবাদ করেছেন? এটা চাষ কাজ করেছি মূলত আছে ফল পাকানোর জন্য, আর অবশিষ্ট যেগুলো থাকবে বাছাই করবো, ওগুলো সবজি হিসাবে যাবে। মানে একটা ভিন্নতা। আমাদের অঞ্চলে কিন্তু ব্যাপক পেঁপে চাষ হয়, কিন্তু আপনার এই ক্ষেতে এসে আমরা জানতে পারলাম যে এই প্রজাতির, এই যে টপ লেডি যে প্রজাতি, এটা পাকা ফল হিসেবে বেশি ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এই টপ লেডি এই পেঁপের চাহিদাটা কেমন বাজারে? খুবই ভালো চাহিদা। মূলত এই পেঁপিটা হচ্ছে কিনা পাকলি বেশ কয়েকদিন রাখা যায়, আর অন্য পেঁপি যখন তখন নরম হয়ে যায়। যেমন ওই পেঁপে হলুদ হয়ে গেলে ভর নরম হয়ে যায়, এই পেঁপিটা হলুদ হয়ে গেলেও শক্ত থাকে। আপনি 2-5 দিন রেখে খাইতে পারবেন। এর সুবিধা হচ্ছে এই। আপনার এই ক্ষেতটা কতটুকু? এটা হচ্ছে 3 বিঘে। 3 বিঘা। জি। এই প্রথমবারের মতো চাষাবাদ করেছেন? জি জি, এটা প্রথমবারে। তো এখনো পর্যন্ত চাহিদা কেমন মনে হচ্ছে বাজারে এই পেঁপের? এই পেঁপের তো ব্যাপক চাহিদা। আমার তো এখনো পাকা শুরু হয়নি, ওই সবে মাত্র 1-2 পেকিছে, ওই গাছটা একটা পেকিছে, এরকম 2-4টে পেকিছে আর কি, এখনো শুরু হয়নি। ঢাকায় অলরেডি তো আমার বুকিং হয়ে রয়েছে। তার মানে অলরেডি বুকিং আছে, তার মানে তো ব্যাপক একটা চাহিদা এই পেঁপেটার। হ্যাঁ, ব্যাপক চাহিদা। আচ্ছা, এই 3 বিঘা আপনার এই টপ লেডি পেঁপে চাষাবাদ করতে যে এখনো পর্যন্ত কেমন টাকা খরচ হয়েছে? খরচ হয়েছে ওই 1 লাখ খানি টাকা মতো খরচ হয়েছে। আর লক্ষ্যমাত্রা কেমন, যে কত টাকার পেঁপে বিক্রি হতে পারে আনুমানিক? আনুমানিক তো যদি ফুল পাকাই বিক্রি করতে পারি তো 10-12 লক্ষ টাকা তো ইনশাল্লাহ অবশ্যই হবে। তার মানে তো এই পেঁপে চাষটা ব্যাপক একটা মানে লাভজনক বা লাভের সম্ভাবনা আছে। তো এই পেঁপে চাষাবাদ করতে যে এখনো পর্যন্ত আপনার সবচেয়ে বড় বাধা হয়েছে কি? বাধা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ বলতে, এখানে তাঁতের সময় পেঁপেটা করেছিলাম বৈশাখ মাসে লাগাইছিলাম, সেই সময় অত্যন্ত তাপ ছিল, পানি দিতাম। জমিটা তো একটু গড়ান জমি, পানি দিলেই থাকতো না পানি, এবং তাতে মরে যাওয়ার সম্ভাবনা হচ্ছিল। কিন্তু এতে আবার পানি কম লাগে, পেঁপেতে পানি কম লাগে, অনেক পানি কম লাগে। আপনার অঞ্চলে এই পেঁপে আর কেউ কি চাষাবাদ করেছে? না, প্রথম আমিই করেছি। সর্বপ্রথম আপনি চাষাবাদ করলেন বাণিজ্যিক ভিত্তিতে। তো এইবার যদি আপনি এই পেঁপেতে সফলতার মুখ দেখেন, তো আগামীতে আপনার এই লেডি বা টপ লেডি এই পেঁপে চাষকে ঘিরে কোনো পরিকল্পনা আছে কিনা? অবশ্যই পরিকল্পনা আছে। এবার যদি ইনশাল্লাহ ভালোভাবে পাকায় বিক্রি করতে পারি, আগামীতে আরো 2-5 বিঘি বাড়ানোর চিন্তা ভাবনা আছে। অল্প দিনের ফসল, এর ইনকাম কোনো চাকরিতেও তো নাই। দেখা যাচ্ছে এই পেঁপিটা আমি লাগাইছি এই বৈশাখ মাস থেকে, এখন হচ্ছে কিনে শ্রাবণ মাসের ভিতরে এই পাকা ধরিছে। ওইখানে ওই গাছটাই পেকিছে, ওখানে 4-5টা পেঁপে পেকিছে, ওইখানে পেকিছে। ওই পেঁপে অলরেডি 15 দিনের ভিতরে হারভেস্ট করতে পারবো। এই পেঁপে আপনার কাছ থেকে কেউ যদি পাইকারি দরে কিনতে চায়, তো আপনার সাথে যোগাযোগটা কি হবে? আপনার মোবাইল নম্বরটা যদি একটু দর্শকদেরকে জানিয়ে রাখেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। একটু মোবাইল নম্বরটা যদি বলতেন। আমার নম্বর 01743322245। দর্শক, যেমনটা শুনলেন, সাইফুল ভাই এই একেবারে আনকমন আমরা বলতে পারি যে টপ লেডি পেঁপে এই ঝিকরগাছার মধ্যে সর্বপ্রথম তিনি বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করেছেন। এই ভিডিওটা আমরা আপনাদেরকে উপহার দিলাম। কেউ যদি সাইফুল ভাইয়ের কাছ থেকে পাইকারি দরে পেঁপে খরিদ করতে চান, তাহলে যে নাম্বার আমরা স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা এই নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। সাইফুল ভাই, আপনি আমাদের সময় দিলেন, এর জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ।